খাদ্যের অধিকারকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবতে হবে। এখন কিন্তু খাদ্যের অধিকার বা নিরাপদ খাদ্যের অধিকার তো নেই। অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য এগুলো আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আছে, কিন্তু এগুলো আসলে মূলনীতি হিসাবে অবলম্বনযোগ্য থাকা উচিত না। আমরা এখন একটা হাইব্রিড যুগে আছি। ইন অল রেসপেক্ট, খাদ্য যদি বলেন সেখানেও আমরা হাইব্রিড যুগে চলে যাচ্ছি, এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে there appears to be a push অধিক খাদ্য ফলাও। সেটা যেমন একটা বাস্তবতা, অধিক খাদ্যের পাশাপাশি নিরাপদ খাদ্যও কিন্তু একটা বড় বাস্তবতা। একটা পরিসংখ্যান আছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ 8.5 কেজি কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করত, সে এখন 700 কেজি কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করে পার হেক্টর। ভয়ঙ্কর বিষয় কিন্তু। তারপরে বলা হচ্ছে যে 2005 সালে 12,000 মেট্রিক টন পেস্টিসাইড আমদানি করা হয়েছিল, 2020 সালে এটার পরিমাণ বেড়ে গেল 27,000। তাহলে আমরা দ্বিগুণেরও বেশি এখন পেস্টিসাইড আমদানি করছি। এফএওর একটা তথ্য আছে যে পার হেক্টর যেখানে বাংলাদেশের লাগার কথা 98 টাকার পেস্টিসাইড, সেখানে লাগছে 882 টাকার পেস্টিসাইড। এই সবগুলোই কিন্তু খাদ্য চক্রের মাধ্যমে আমাদের গায়ে যাচ্ছে। কাজেই খালি খাদ্য ফলালাম এটাতে হলো না। আবার আমরা ব্যাংককে যাব চিকিৎসা করতে, ওখানে যেয়ে বলবো এই সেখানকার ফলগুলো কি ফ্রেশ, এখানকার সবজিগুলো কত ভালো। বাংলাদেশ সরকারের একটা নীতি আছে, এই নীতিটাকে বলে অর্গানিক ফার্মিং নীতিমালা, জৈব কৃষি নীতিমালা। আমি আমার এতদিনের কর্মজীবনে জৈব কৃষি নীতিমালা নিয়ে সিরিয়াসলি সরকার মিটিং ডেকেছে এবং সরকার আসলে জোরে সোরে কাজ করছে এটা কিন্তু দেখি নাই। তবে অর্গানিক ফার্মিং করে বিদেশে আমাদের রপ্তানি কিন্তু দিন দিন বাড়ছে। এটা অনেকটাই হচ্ছে প্রাইভেট উদ্যোগে। হ্যাঁ, এখানে আবার সরকারের কিছু নীতিগত সিদ্ধান্ত এসে বাদ সাধে, আমি সেটায় পরে যাচ্ছি। কিন্তু এটা সত্য যে এখন আমরা যে অবস্থায় এসেছি 100% অর্গানিক ফার্মিং দিয়ে আমরা এত মানুষকে খাওয়াতে পারবো না, কিন্তু আমাদের কৃষির একটা পরিমাণ তো অর্গানিক ফার্মিং হওয়া উচিত।